৩১শে ডিসেম্বর তারিখে কিছুই হবে না। কিছুই হবে না। জাস্ট একটা ফরমাল অনুষ্ঠান হবে এবং যেভাবে আ লোক জড়ো করার চেষ্টা করা হচ্ছে, যারা আয়োজন করছেন তার ১০০ ভাগের ১ ভাগ হবে না এবং গণভবন বঙ্গভবন আ ঘেরাও করার যে কর্মসূচি যেভাবে ফ্লপ করেছিল, ৩১ তারিখের যে প্রোগ্রামটি সেটি ফ্লপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই গেল ১। ২ নম্বর হলো যে এখানে থেকে যে সকল ঘোষণাপত্র দেয়া হবে, সেই ঘোষণাপত্র যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদের রাজনীতি শেষ। আর যদি তারা সেই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে পারে, অর্থাৎ উপস্থিতির বিষয়টা একেবারে সিওর তারা সেখানে উপস্থিতি ওইভাবে ঘটাতে পারবে না। ইম্পসিবল। এরপরে তারা যে সকল সিদ্ধান্ত সেখান থেকে দেবে, সেই সিদ্ধান্ত যদি তারা বাস্তবায়ন করতে পারে, যদি মিলিটারি তাদের সঙ্গে থাকে, আর্মি তাদের সঙ্গে থাকে। তো আর্মি যদি থাকে তাহলে তারা সিদ্ধান্ত বাস্তবায়ন যদি করতে পারে তাহলে একটা ভিন্ন ইতিহাস তৈরি হবে। আর আর্মি যদি তাদের সঙ্গে না থাকে, গ্রিন সিগন্যাল না দেয়, তাহলে তারা যে ওখান থেকে ঘোষণাপত্র দেবে, সেই ঘোষণাপত্রের মাধ্যমেই তাদের রাজনীতি ঐদিন থেকেই ম্লান হতে থাকবে, তারা ক্ষমতাহীন হতে থাকবে এবং তারা অনেকের কাছে করুণার পাত্রে পরিণত হয়ে যাবে। তো কাজেই ৩১শে ডিসেম্বরের পরে ১ তারিখ থেকেই আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশে একটা নতুন ইতিহাস রচিত হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।